নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে শুধুমাত্র ডিম আর আলু দিয়ে দারুণ টেস্টি একটি লাঞ্চের রেসিপি শেয়ার করব। তোমরা এটা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবে। সবসময় কিন্তু আমাদের মশলা বেটে রান্না করতে ইচ্ছে করে না, তাই আমি আজ তোমাদের কাছে পিছনে সহজ পদ্ধতিতে একটি ডিম আলুর রেসিপি শেয়ার করব। দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারে একদম পারফেক্ট। তো সবার প্রথমে আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার অন্যদিকে একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দেবো খুবই সামান্য একটু তেল। তেলটা ভালো করে গরম করে ডিমটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ডিমটাকে ভালো করে ছড়িয়ে এর একটা অমলেট আমাদের তৈরি করে নিতে হবে। একটা নর্মাল প্লেন অমলেট করে নেব। তোমরা চাইলে কিন্তু এই অমলেটের মধ্যে পেঁয়াজ বা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, কিন্তু আমি সিম্পল অমলেটে করে নিচ্ছি। অমলেট করতে খুব বেশি একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু অমলেটটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছো। এবার এটাকে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে এবার 8 থেকে ছোট ছোট পিস তৈরি করে নেব আমি এখানে। অমলেটের পিসগুলো এভাবে কেটে নেবার পর অমলেটগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। তারপর সেই অমলেট করা পাত্রের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা জিরে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর 1 টেবিল চামচ মতো থেতো করা রসুন, দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি মতো গ্রেট করে রাখা আদা, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এই সব উপকরণগুলোকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো, তাতে করে পেঁয়াজের যে ক্রাঞ্চিনেসটা থাকে সেটা পুরোপুরি চলে যায়। হালকা একটু সফট হলেই চলবে। প্রায় 2 মিনিট মতো পেঁয়াজ আর রসুনটাকে হালকা ভেজে নিয়েছি। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে গেছে। এবার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে কিন্তু আমি এভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটেছি। দিয়ে দেব একটা মাঝারি মাপের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কয়েক কোয়া গোটা রসুন, আর 3 থেকে 4টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা কম বেশি করে দিতে পারো, কেউ কতখানি ঝাল খেতে পছন্দ করো, কিন্তু গোটা রসুনটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, ভীষণ ভালো লাগে এই রেসিপিতে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা খুব সুন্দর আসবে। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, যেহেতু কাঁচা লঙ্কাটাও দেওয়া হয়েছে। এবার এই সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে। আলু আর টমেটো একসাথে ভালো করে ভাজা ভাজা করার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেবো 2টো গোটা রসুন। এভাবে গোটা রসুন কিন্তু যে কোনো ডিম কিংবা মাংস রান্নায় খেতে ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে স্কিপ করতে পারো যদি ভালো না লাগে। এবারে রসুনটাকেও কিন্তু একসাথে হালকা এই আলুর সাথে ভেজে নিতে হবে। আলুটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে কিন্তু জিরে ধনে একসাথে হালকা ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছিল। ভাজা মশলাটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজবো না, যেহেতু আগে থেকে ভাজা রয়েছে মশলাটা। জাস্ট 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে সাথে সাথে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি একটা জল দেবো না, কারণ এই রেসিপিটা কিন্তু মাখো মাখো খেতেই ভালো লাগে। পরিমাণ মতো জল দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই নামমাত্র একটু চিনি। এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু এই রান্নায় কোনো রকম মিষ্টি ভাব আসবে না, কিন্তু সব যে মশলার একটা ব্যালেন্স, খুব সুন্দর ব্যালেন্স হবে। এবার এটাকে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ। ঝোলটা দিয়ে অবশ্যই ভেজে রাখা অমলেটের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো অমলেটের টুকরো এভাবে দিয়ে এটাকে ঢাকা দিয়ে হতে দেবো 5 মিনিট মতো।
5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব, ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। এবার এই পর্যায়ে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে গরম মশলা গুঁড়োও কিন্তু দিতে পারো। যেহেতু এটা আলু দিয়ে তৈরি করেছি, অনেকটাই আলু ব্যবহার করা হয়েছে এর মধ্যে, এটা কিন্তু নামানোর পরে আরও শুকিয়ে যাবে, আলু কিন্তু অনেকটা গ্রেভি সোক করে নেয়। ধনেপাতাটা ছড়িয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নেব। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো।